হাই, নমস্কার বন্ধুরা, দিস ইজ অরিজিৎ। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব আপনি কিভাবে গুগলের মাধ্যমে ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করবেন এবং যা আপনাকে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে খুবই সাহায্য করবে এবং তাড়াতাড়ি আপনি র্যাঙ্ক করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে দিচ্ছি, আপনি যদি এসইও, ব্লগিং এবং মার্কেটিং স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে শিখতে এবং জানতে আগ্রহী থাকেন, দেন মেক শিওর ইউ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, সো আমি ফার্স্ট একটি গুগল পেজে চলে এসেছি। ওকে, স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখাবো এবং খুবই সিম্পল এবং সহজ উপায়, ঠিক আছে, যা আই থিঙ্ক এর আগে আপনি হয়তো এরকম দেখেননি বা দেখেছেন, বাট ভালো করে দেখুন কীভাবে করতে অ্যাকচুয়ালি করতে হয়। ফার্স্ট আমি যদি সার্চ করি, লাইক ধরুন যে এক্সাম্পল হিসেবে যে বেস্ট হোটেল ইন ঢাকা বাংলাদেশ। ওকে, সো দ্যাট ইজ দ্য কিওয়ার্ড বেস্ট হোটেল ইন ঢাকা বাংলাদেশ। এটা অ্যাকচুয়ালি আমি এক্সাম্পল হিসেবে কিওয়ার্ডটা নিলাম। লং টেল কিওয়ার্ড, অবশ্যই লং টেল কিওয়ার্ড নিতে হবে, কারণ লং টেল কিওয়ার্ড আপনারা জানেন যে লং টেল কিওয়ার্ড বেসিক্যালি যার তিনটে শব্দের থেকে যার বেশি শব্দ কিওয়ার্ড হয় সেগুলো লং টেল কিওয়ার্ড বলা হয়। তো এখানে দেখুন তিনটের থেকে অনেক বেশি রয়েছে, 1 2 3 4 5। তো দিস ইজ লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ডের সুবিধা কী হয় কমেন্টে জানাবেন। এছাড়াও আমি বলে দিচ্ছি যে লং টেল কিওয়ার্ডে আপনি তাড়াতাড়ি র্যাঙ্ক করতে পারবেন। তার সার্চ ভলিউমটা অবশ্য কম থাকে, কম্পিটিশনটা কম থাকে, বাট র্যাঙ্ক করতে তাড়াতাড়ি সুবিধা হয়। দেখুন, বেস্ট হোটেল ইন দীঘা এই বাংলাদেশ, ঠিক আছে, এর উপরে 1,68,000 এরও বেশি, অত আমি ম্যাথে অত ইয়ে নেই, তো এরও বেশি সার্চ রেজাল্ট রয়েছে। আমি যদি নিচে আসি, দেখুন এখানে ফার্স্টে যারা র্যাঙ্ক করছে ট্রিপ অ্যাডভাইজার, অবশ্যই চিনে থাকবেন, বুকিং, লাক্সারি হোটেলস, এটা ঢাকার একটি হোটেল, মেক মাই ট্রিপ, ঠিক আছে, hotels.com। তো প্রথম সবসময় না 5টা থেকে 6টা সাইটকে ফলো করবেন। দেখুন অ্যাগোডা, গোয়াই বিবো, তো প্রথম 5টা সাইটকে সবসময় বেশি ফলো করবেন। তো এখানে প্রথম যে 5টা সাইট আসছে সেগুলো না প্রচুর হাই কম্পিটিশন, প্রচুর পপুলার সাইট এবং এদের ডোমেন অথরিটি অনেক বেশি। দ্যাট মিনস আপনি যদি শুধুমাত্র এই কিওয়ার্ডের উপরে কিওয়ার্ড র্যাঙ্ক করেন, মানে এই শুধুমাত্র বেস্ট হোটেল ইন ঢাকা বাংলাদেশ এর উপরে পোস্ট লেখেন, সেক্ষেত্রে আপনাকে র্যাঙ্ক করতে প্রচুর চাপ হবে। কেননা ফার্স্টে দেখুন এখানে গুগল ম্যাপ আসছে যেগুলো লাক্সারি হোটেলের, তো এরা আপনাকে জিতে দেবে না। সেকেন্ড হচ্ছে যারা ফার্স্ট যে 5 থেকে 6টা সাইট আসছে তারা হচ্ছে প্রচুর অথরিটি সাইট, তো এরা আপনাকে সহজে বিট করতে দেবে না যদি আপনার নতুন সাইট হয়, ঠিক আছে। সো এক্ষেত্রে এছাড়া আরও সহজ উপায় হচ্ছে দেখার যে আপনি র্যাঙ্ক করতে পারবেন কি না। আপনারা জেনে থাকবেন যে সিম্পলি কিওয়ার্ডের আগে এবং কিওয়ার্ডের পরে সবসময় ইনভার্টেড কমা অ্যাড করে এন্টার মারুন। এক্স্যাক্ট এই শব্দটা, এই কিওয়ার্ডটা ইউজ করছে কতগুলো সাইট আপনাকে দেখিয়ে দেবে 5,300টা। আগে দেখাচ্ছিল প্রায় 1,06,000 সামথিং, এখন 5,300টা। দ্যাট মিনস যে কম্পিটিশান রয়েছে, ঠিক আছে, এখানে কম্পিটিশান রয়েছে এবং এখানে করার পর দেখুন ইউটিউব র্যাঙ্ক করছে, ইস্যু র্যাঙ্ক করছে, তো কম্পিটিশানটা এখানে কম দেখা যায়। দ্যাট মিনস এখান থেকে বোঝা যায় এই কিওয়ার্ডটা কিন্তু মিডিয়াম কম্পিটিশান কিওয়ার্ড, লো কম্পিটিশান কিওয়ার্ড নয়, আবার খুব হাই কম্পিটিশন নয়, বাট মিডিয়াম কম্পিটিশান রয়েছে। যে নতুন যদি সাইট হয় 3 থেকে 4 মাস লেগে যাবে এই কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করতে। তো সেক্ষেত্রে আমরা কী করবো, এটাকে না আমরা আরেকটু লং টেল বানাবো, ঠিক আছে। তো লং টেল বানালে কী হবে, আমাদের র্যাঙ্ক করতে সুবিধা হয়ে যাবে। লাইক বেস্ট হোটেল ইন বাংলাদেশ ফর, আমি যদি করি যে গার্লফ্রেন্ড বা আনম্যারিড এরকম কিছু, লাইক আনম্যারিড করে দিই, আনম্যারিড কাপল করে দিই, ঠিক আছে, এক্সাম্পল হিসাবে। সো বেস্ট হোটেল ইন ঢাকা বাংলাদেশ ফর আনম্যারিড কাপল, 36,30,000 রেজাল্ট আসছে। ফার্স্ট আমরা নিয়ে আসি, দেখুন দিস ইজ বুম, ফার্স্টে র্যাঙ্ক হচ্ছে কোয়ারা। সবসময় খেয়াল রাখবেন যে আপনি যে কিওয়ার্ডটা সার্চ করছেন তার ইন্টেন্টটা কী, তার বিষয়টা কী। এখানে দেখুন বেস্ট হোটেল ইন ঢাকা বাংলাদেশ ফর আনম্যারিড কাপল, এটা বেসিক্যালি একটা মানুষ যখন এরকম কিওয়ার্ড কোনো সার্চ করবে সে কী জানতে চাচ্ছে, সে জানতে চাচ্ছে যে হোটেল সম্পর্কে জানতে চাচ্ছে, সেখানে সে কোনো ইনফরমেশন থেকে বেশি সে ট্রানজ্যাকশন করতে চাচ্ছে। আপনারা সবাই জেনে থাকুন যে কিওয়ার্ডের যে ইন্টেন্ট হয় সেগুলো 3 টাইপের হয়। সার্চ ইন্টেন্ট যেগুলো হয়, ট্রানজ্যাকশন, তারপরে হচ্ছে আপনার নেভিগেশনাল হয় এবং কমার্শিয়াল হয়, ঠিক আছে। তো এখানে যে কিওয়ার্ডটা রয়েছে বেস্ট হোটেল ইন ঢাকা বাংলাদেশ ফর আনম্যারিড কাপল, মানে সে খুঁজছে, সে জানতে চাচ্ছে যে আনম্যারিড কাপলের জন্য ঢাকাতে ভালো হোটেল কোনটা আছে। সেখানে ফার্স্টে কোন র্যাঙ্ক হচ্ছে কোয়ারা। দ্যাট মিনস এখানে র্যাঙ্ক করা উচিত ছিল কোনো যারা হোটেল সার্ভিস প্রোভাইড করছে তাদেরকে, ঠিক আছে, যারা ব্লগ করছে তাদের প্রোভাইডকে। এখানে কোয়ারা র্যাঙ্ক করে, এটি একটি ফ্রম ওয়েবসাইট, দ্যাট ইজ এটি রিলেভেন্ট নয়। দ্যাট মিনস রিলেভেন্ট নয় মানে গুগল শো করাচ্ছে এই কিওয়ার্ডের উপরে, এই টোটাল এই কিওয়ার্ডের উপরে এখানে কোনো এক্সাক্ট ভালো অথরিটিপূর্ণ কোনো ব্লগ নেই। দ্যাট মিনস এখানে কোয়ারাকে শো করাচ্ছে ফ্রম কি। দেখুন এরপরে দেখুন এখানে ব্লগ শো করছে, দেখুন এই একটা ব্লগ, এটা একটা ব্লগ শো করাচ্ছে, দেন সবার ব্লগ আছে। এখন পিন্টারেস্ট র্যাঙ্ক হচ্ছে, ঠিক আছে, নিচে তাই ট্রিপ অ্যাড্রেসার ম্যান মেক মাই ট্রিপ লাস্টে র্যাঙ্ক হচ্ছে, ফেসবুক র্যাঙ্ক হচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে কতটা লো কম্পিটিশন কিওয়ার্ডে চলে এসেছে আমরা। এইবার মজার জিনিস দেখি, এই কিওয়ার্ডের আগে আর পরে আমরা ইনভার্টেড কমা অ্যাড করে সার্চ করে দেখি। দেখুন জাস্ট নিজের চোখে দেখুন জিরো রেজাল্ট। এই কিওয়ার্ডের উপরে যে লিখবে
আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি যে লিখবে সাইট ইন্ডেক্স হবে উইদিন 1 মান্থ, 1 মান্থ লাগবে না, 15 to 20 ডেজের মধ্যে তার কিওয়ার্ড র্যাঙ্ক ভালো জায়গা থেকে একটু দুটো ব্যাকলিঙ্ক নিয়ে নেবে, তার কিওয়ার্ড র্যাঙ্ক করে যাবে। ঠিক আছে, এইবার বলি পোস্টটাকে কীভাবে সাজাবেন। এটা হচ্ছে কি ধরুন আমাদের মেন কিওয়ার্ড। ঠিক আছে, আমি আপনাকে পুরো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আমি ডোকে আসি, দিস ইজ মাই মেন কিওয়ার্ড যে বেস্ট হোটেল ইন ঢাকা বাংলাদেশ আনম্যারিড কাপল। এরপরে যে সাব হেডিংগুলো যেগুলো অ্যাড করবেন সেগুলো কীভাবে অ্যাড করবেন দেখুন। এখানে দেখুন পিপল অলসো আক্স আছে, এখান থেকে আপনি অনেক সাজেশন পেয়ে যাবেন। সবথেকে মজার বিষয় এখানে যত ক্লিক করবেন তত বাড়তে থাকবে। দেখুন যত ক্লিক তত বাড়তে থাকবে। এখানে একটু পরে আসছি, আপনি একদম নিচে চলে আসুন গুগল সার্চেস সাজেশন রিলেশন। এখান থেকে দেখুন বেস্ট হোটেল ইন ঢাকা ফর আনম্যারিড কাপল, এটাকে আপনি অ্যাজ এ কিওয়ার্ড হিসাবে ইউজ করবেন। ঠিক আছে, যেগুলো সাব কিওয়ার্ড হয় সিনোনিমিক হয় সেই সব ইউজ করবেন। বেস্ট প্লেস ফর ঢাকা কাপলস এটা আমাদের দরকার নেই। হোটেলস ফর আনম্যারিড, এই যে এটা হোটেলস ফর আনম্যারিড কাপল ইন কক্সবাজার। ঠিক আছে, এটাকে আপনি এখানে অ্যাড করবেন। লাইক এখানে আমি লিখে দিচ্ছি যে হোটেলস ফর আনম্যারিড কাপল ইন কক্সবাজার। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি কক্সবাজার। এটা একটা সাব হেডিং হবে, এখান থেকে পেয়ে গেলেন এবং এগুলো লোকে সার্চ করছে, তো এগুলো আপনি যদি লেখেন আপনার সাথে র্যাঙ্ক করতে বাধ্য। দেন আনম্যারিড কাপল ল ইন বাংলাদেশ এটা দরকার নেই। হোটেলস ইন ঢাকা ফর রুম রেট এটা আপনি অ্যাড করতে পারেন, কেন কাপল যখন যাচ্ছে তো রুম রেট হতেই পারে। হোটেলস ইন ফর আনম্যারিড ইন উত্তরা। ঠিক আছে, হোটেলস ফর আনম্যারিড কাপলস ইন উত্তরা এটা আপনি সাবমেটেড একটা অ্যাড করবেন এর নিচে। আমি এখানে অ্যাডও করে দিচ্ছি যে হোটেলস ফর আনম্যারিড কাপল ইন উত্তরা। ঠিক আছে, এখানে আমি অ্যাডও করে দিচ্ছি উত্তরা। ঠিক আছে, দেখুন আমাদের মেন কেয়ার হচ্ছে বেস্ট হোটেল ইন ঢাকা ফর আনম্যারিড কাপল, এটা এর মধ্যে বেস্ট হোটেল ইন ঢাকা ফর আনম্যারিড কাপল এটা আপনি সিনোনিমিক কিওয়ার্ড হিসেবে ইউজ করবেন। হোটেল ফর আনম্যারিড কাপল ইন কক্সবাজার একটা আপনি সাব হেডিং ইউজ করবেন। হোটেল ফর আনম্যারিড কাপল ইন উত্তরা এটা অ্যাড করবেন। দেখুন প্রত্যেকটা আপনার কিওয়ার্ড কিন্তু অ্যাড হচ্ছে। এভাবে যদি আপনি ব্লগ পোস্ট লেখেন আপনার পোস্ট র্যাঙ্ক হতে বাধ্য। এইবার আমি আপনাকে বলি যে পিপল অলসো আকসে বলেছিলাম, ক্যান আই স্টে উইথ মাই গার্লফ্রেন্ড ইন হোটেল ঢাকা, এটাকে নেবেন। ক্যান আই কাপল স্টে উইথ এ ম্যারেজ, ক্যান আই স্টে হোটেল উইথ মাই গার্লফ্রেন্ড ইন বাংলাদেশ। এখান থেকে 3 থেকে 5টা আপনি পিপল অলসো আক্সকে নেবেন, যেগুলোকে নিয়ে আপনি কী করবেন নিচে বসাবেন। FAQ হয় যেগুলো, লাইক আপনি লিখবেন FAQ ফর বেস্ট হোটেল ইন ঢাকা বাংলাদেশ আনম্যারিড কাপল, তার নিচে 3 থেকে 5টা পিপল অলসো আক্স কোশ্চেন নেবেন এবং তার অ্যান্সার করবেন, যেগুলো FAQ-তে বসাবেন। বসে আপনি একটি কমপ্লিট অথেন্টিক এবং নিজের আর্টিকেল লিখবেন, অর্গানিক নট কপি পেস্ট। আপনার সাইট খুবই ইজিলি র্যাঙ্ক করে যাবে। কী কী দেখালাম, ফার্স্ট আপনাকে কিওয়ার্ড দেখালাম, তার ফার্স্টে ইনভার্ট কমা ইউজ করবেন যেখান থেকে আপনি কিওয়ার্ডের একদম কম্পিটিশন বুঝে যাবেন। ঠিক আছে, প্লাস আপনি নিচে আসবেন, প্রথম 5 থেকে 6টা সাইটকে আপনি ফলো করবেন যেখান থেকে আপনাদের আইডিয়া পেয়ে যাবেন কম্পিটিশন কেমন রয়েছে। নিচে আসবেন রিলেটেড সার্চ থেকে, এখান থেকে আপনি কিওয়ার্ড চুজ করবেন, এখান থেকে আপনি কোয়ারি চুজ করবেন, এগুলো লোকে সার্চ করে যখন শো করায় চুজ করে সেগুলো আপনি সাব হেডিংয়ে ব্যবহার করবেন। ঠিক আছে, প্লাস পিপল অলসো আস্ক যে সেকশন আসছে সেগুলো অ্যাকচুয়ালি লোকে কোশ্চেন করছে, পিপল অলসো আস্ক মানে কি লোকে জানতে চাচ্ছে, সেগুলোকে নেবেন এবং FAQ-তে অ্যাড করে আপনি পোস্ট পাবলিশ করবেন অথেন্টিক এবং অর্গানিক। ঠিক আছে, আপনার সাইট তাড়াতাড়ি একদম উইদিন 15 to 20 ডেজ আপনার সাইট র্যাঙ্ক করে যাবে, কেননা এর কম্পিটিশন একদমই নেই এবং এটি খুবই লং টেল কিওয়ার্ড বলে তাই। ঠিক আছে, হ্যাঁ এখানে একটা জিনিস হতে পারে আপনার সার্চ ভলিউম কম পাবেন, হয়তো খুবই কম থাকবে, 100 থেকে 100-200-র মধ্যে থাকবে, কিন্তু যদি আপনার নতুন সাইট হয় এই কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করার পরে এই কিওয়ার্ড রিলেটেড দেখবেন আরও অনেক কিওয়ার্ড আপনার সাথে র্যাঙ্ক করছে। আপনি যখন একটা কিওয়ার্ডে ফোকাস করবেন, যখন আপনার সাইট র্যাঙ্ক হয়ে যাবে আপনি গুগল সার্চ কনসোল চেক করবেন, দেখবেন 4 থেকে 5টা কিওয়ার্ড আপনার সাইট মিনিমাম র্যাঙ্ক করছে। দ্যাট মিনস কি আস্তে আস্তে আপনার সাইটে অথরিটি বিল্ড হবে যদি আপনার সাইট নতুন হয়। দেন তারপরে আপনার আস্তে আস্তে আপনি শর্ট কিওয়ার্ডে যাবেন। সো সবসময় মনে রাখবেন যদি নতুন সাইট হয় কখনোই ফার্স্টে শর্ট কিওয়ার্ডে যাবেন না, তাতে করে আপনার সাইটে র্যাঙ্ক হবে না, আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন। সবসময় লং টেল কিওয়ার্ড চুজ করবেন, সেটা থেকে র্যাঙ্ক করবেন, তার থেকে থ্রু আরও অন্য কিওয়ার্ড আস্তে আস্তে আপনি র্যাঙ্ক করবেন। তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাকে দেখালাম অর্গানিকলি উইথ দ্য হেল্প অফ গুগল, কেন গুগল আমরা সবথেকে বেশি ইউজ করি, কীভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার ফিউচার চ্যানেলটিকে লাইক ও ফলো করে দেবেন। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।